রাধে রাধে, কেমন আছো তোমরা সবাই? আজ আমি সবার কাছ তোমাদেরকে বলতে চাই সরি। কারণ এর আগেও তোমাদের বলেছিলাম যে পুচকু খুবই রাত জেগে থাকে আর কান্নাকাটি করে। জেগে থাকা মানেই কান্নাকাটি, এত কান্না করে ওকে কোলে রাখতে হয়। তো আমার কোনো সময় আমার দিদি থাকে, কোনো সময় মা, কোনো সময় পুচকুর বাবা। তো বিছানায় দিলেই হয়তো উঠে পড়ে আর কোলেও ঘুমোয়। এরকম আর কি অবস্থা, সারা রাত জেগেই থাকতে হয়। বলতে গেলে ভোরটা পুরোই দেখে ফেলি। এখনো কিছু কিছু ঘুমের ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি, কতগুলো ক্লিপ নিয়ে রেখেছিলাম সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করেছি। না 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 এগুলো না, তুমি অনেক রাত ভালো তো, জেগে তুমি ভালো মানে ভালো তোলা ভিডিওগুলো। তুমি ভালো। ঘুম একদমই হয় না, যার জন্য সকালে যখন ও ঘুমোয়, সারাদিন ঘুমোয় কিন্তু রাতে ঘুমোতে চায় না। তাই সকালে এত চোখে ঘুম থাকে আমার বাইরে যে ঠান্ডা ভিডিওটা এডিট করে প্রচুর তোমাদের সাথে ঠান্ডা শেয়ার বাইরে। করব, সেটা আর কেন যেন তুমি মনে এখন বাইরে শক্তিই যাবে আসে না। না? রাত একটা, কোনো দিন একটা, কোনো দিন দুটা, একটা খুবই কম। কোনো দিন তো ভোর সকাল হতে দেখেছি, কোনো সময় 4টে 5টে এরকম। আমি তাকিয়ে থাকতে পারি না ঘুমে। সত্যি মা হওয়া খুবই কঠিন, আর সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করেছি। কিন্তু খুবই দেরি হয়ে গেল শেয়ার করাটা। এখানে ঘুমোচ্ছিল না বলে মাও ঘুম পাড়াচ্ছিল ওকে। কিন্তু তোমাদের সাথে এতটাই দেরি করে শেয়ার করলাম ভিডিওটি, তার জন্য এক্সট্রিমলি সরি। তোমরা কিছু মনে করো না। এখন প্রায় আমার পুচকু কিছুদিন হয়ে গেল, ও কিন্তু কান্নাকাটি করছে না। বাট এগুলো আমি আমার সেই আগের ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করেছি যে কদিন ওকে খুবই রাত জেগে থাকতে হয়েছে আর আমাদেরও থাকতে হয়েছে। আর এতটাই ব্যস্ততার মধ্যে থাকতে হয় এখন যে কথাগুলো যে আমি গুছিয়ে তোমাদের বলবো বা সামনাসামনি কথাগুলো বলবো সেগুলো বলে উঠতে পারি না। আর ও এত রাত জেগে থাকে, রাত জেগে থাকা মানে ও কান্না করতেই থাকে। এই আমাদের মাসি, আমার দিদি, কোনো সময় আমার মা, কোনো সময় বাবা, এরা নিয়ে মানে রাত জেগে জেগে থাকতো সবাই আলাদা আলাদা দিন করে। কোনো সময় একটু রোদে আসতাম, রোদে বসে থাকতাম, চোখে ঘুম থাকতো প্রচুর। একবার ভেবেছি এত কেন অসুবিধে হচ্ছে ওর, এত কান্না করছে, হয়তো ওর কোনো অসুবিধে হচ্ছে। এটা ভেবে তোমরা বিশ্বাস করতে পারবে না, এই কদিনের মধ্যে 4বার আমি ডক্টরের কাছে গিয়েছি। ডক্টরের কাছে যাওয়ার পর বলছে যে 3 মাস এমনটাই করবে, ওর কিছুই হয়নি। তখন আবার ঘুরে আসতে হয়। তো এমন করে করেই দিন কাটছিল। শেষে লাস্টবার যখন ডক্টরের কাছে গেলাম, তখন ডক্টরকে বললাম যে ডাক্তারবাবু, ও প্রচণ্ড কান্নাকাটি করে, এমনভাবে কান্না করে যে কাঁদতে কাঁদতে ওর দম বন্ধ হয়ে যায়। তো ডাক্তার বললো এটা ওর শরীরে সমস্ত কিছুই নর্মাল আছে, কোনো কিছুই হয়নি। তাও মানে ও ডাক্তার একটা ওষুধ দিয়ে দিয়েছে। তো সেটাই খাওয়ানোর পরে এখন ও আর ঠাকুরের আশীর্বাদে এখন ও অনেকটা কান্নাকাটি কম আছে। কিন্তু এই যে ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করছিলাম, দেখো ওপর করে রেখেছে একদম চুপচাপ। তো ওর সাথে কিছু ছোটো ছোটো স্নানের ভিডিও শেয়ার করেছি। তো এই ভিডিওগুলোই তোমাদের সাথে আজ শেয়ার করলাম। হ্যাঁ, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বলবে। আর অবশ্যই আমি চেষ্টা করব তোমাদের সাথে ব্লগগুলো রোজকার মতন শেয়ার করার। আর তোমাদের কাছে আবারও বলছি এক্সট্রিমলি সরি। আর ও যখন ঘুমোয় না, ঘুম থেকে ওঠে যখন, ওই ওঠার পরেই ওর কান্না শুরু হয়। এমন কান্না তো থামতেই চায় না। দুপুরবেলা ডক্টর বলেছিল একটু রোদে দিতে, তো দুপুরবেলা এরকম দোলনার মধ্যে শুয়ে একটু রোদে দিতাম। তো এগুলোই মানে আমরা করতাম। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো। নেক্সট ভিডিও নিয়ে আবার চলে আসবো। রাধে রাধে।